আমার প্রিয় 2022-এর মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ভূগোলের 608, 635, 660 ও 681 পাতার এমসিকিউ ও এসিকিউ অংশের সম্পূর্ণ সমাধান করে দেখাবো। 1.1 নিচের কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? এটা হয়ে যাবে কয়েরটা। 1.2 মন্থকূপ সৃষ্টি হয়, এটা হবে কয়েরটা অবঘর্ষ। 1.3 মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত শৃঙ্গগুলিকে বলে, এটা হবে ঘয়েরটা নুনাটক্স। 1.4 অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলা হয়, এটা হবে ক্ষয়েরটা বারখান। 1.5 বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ব্যাঙের ছাতার ন্যায় ভূমিরূপকে বলে, এটা হয়ে যাবে গয়েরটা গৌড়। 1.6 পূর্ব হিমালয়ে অবস্থিত গিরিপথ হলো, এটা হবে কয়েরটা নাথুলা। 1.7 ভারতের সেচকাল সবচেয়ে বেশি, এটা হবে গয়েরটা উত্তরপ্রদেশ। 1.8 ব্রেক অফ মনসুন বলা হয়, এটা হবে ক্ষয়েরটা বর্ষা। 1.9 বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা, এটা হয়ে যাবে গয়েরটা 28টি। 1.10 ভারতের বৃহত্তম লবণাক্ত জলের উপহ্রদ হলো, এটা হয়ে যাবে গয়েরটা চিল্কা। 1.11 মিলেট হলো কয়েকটা খাদ্য। 1.12 তথ্য প্রযুক্তি শিল্পের মূল কাঁচা মাল হলো, এটা হয়ে যাবে গয়েরটা মানুষের মেধা। 1.13 ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কেন্দ্রটি হলো, এটা হবে কয়েকটা টিস্কো। 1.14 জনসংখ্যার বিচারে ভারতের বৃহত্তম রাজ্যটি হলো, এটা হবে ক্ষয়েরটা উত্তরপ্রদেশ। এবার দেখো বিভাগ ক্ষয়ে বলা হয়েছে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু আর অশুদ্ধ হলে অলেখ। 2.1 কোরি ভূমিরূপ ফ্রান্সে সার্ক নামে পরিচিত, এটা হবে সু। 2.1.2 ইডেন খাল বিহারে অবস্থিত, এটা হয়ে যাবে অশুদ্ধ, এটা হবে পশ্চিমবঙ্গে অবস্থিত। 2.1.3 ইক্ষু একটি পানীয় ফসল, এটা হয়ে যাবে 2.1.4 নিক পয়েন্টে জলপ্রপাত গঠিত হয়, এটা হবে সু। 2.1.5 কাংড়া উপত্যকা হিমাচল প্রদেশে অবস্থিত, এটা হবে সু। 2.1.6 ভারতের নবীনতম রাজ্যটি হলো ঝাড়খণ্ড, এটা হয়ে যাবে ভারতের নবীনতম রাজ্যটি হবে তেলেঙ্গানা। 2.1.7 লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, এটা হবে লু একটি উষ্ণ শুষ্ক প্রকৃতির বায়ু। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। 2.2 দেখো নদীর ক্ষয়চক্রের শেষ সীমা ড্যাশ, এটা হবে সমুদ্রতল। 2.2 ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে, এটা হবে হিমদ্রোণী। 2.2 দুটি সিফ বালিয়াড়ির মাঝের অংশকে, এটা হবে করিডর বলে। 2.2 রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। 2.2 ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ, এটা হবে শিলং। 2.2 রাজস্থানের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত, এটা হবে আঁধি। 2.2 ঝুম চাষ ড্যাশ ভারতে বেশি দেখা যায়, এটা হবে উত্তর পূর্ব ভারতে। 2.3 দেখো একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হলো জলবিভাজিকা। 2.3.2 ভারতের দীর্ঘতম হিমবাহটির নাম লেখো, এটা হবে সিয়াচেন। 2.3.3 ভারতের বৃহত্তম নদী বদ্বীপ কোনটি, এটা হবে মাজুলি। 2.3.4 হয়ে যাবে উপকূলীয় অঞ্চলের কি জাতীয় উদ্ভিদ জন্মায়, এটা হবে লবণাম্বু বা ম্যানগ্রোভ। 2.3.4 ভারতের কোন মৃত্তিকাতে কার্পাস চাষ হয়, এটা হবে কৃষ্ণ মৃত্তিকাতে। 2.3.5 ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়, এটা হয়ে যাবে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। 2.3.6 দেখো সর্বশেষ জনগণনা হয়েছে কোন সালে, এটা হবে 2011 সালে। এবার 4 বলা হয়েছে স্তম্ভ মেলানো, দেখো পেট্রোলিয়াম উপজাত দ্রব্য, এটা হবে 3 ন্যাপথা। মারুতি উদ্যোগ লিমিটেড, এটা হবে 4 গুড়গাঁও। ডিজেল ইঞ্জিন কারখানা, এটা হবে 2 বারাণসী। রেগুর মৃত্তিকা হবে 1 কার্পাস। এইবার আমরা চলে আসবো 635 পাতাতে। দেখো 1.1 বলা হয়েছে কোন বহির্জাত শক্তিটির ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয়, এটা হবে কয়ের নদী।
1.2 পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে, এটা হয়ে যাবে ঘয়েরটা মিসিসিপি মিসৌরির মোহনায়। 1.3 কোন প্রকার হিমবাহে নুনাটক্স দেখা যায়, এটা হবে কয়ের পার্বত্য। 1.4 কোন প্রক্রিয়ায় বায়ুপ্রবাহের দ্বারা শিলাস্তরের আঁচড় কাটার মতো দাগ পড়ে, এটা হয়ে যাবে কয়েকটা অবঘর্ষ। 1.5 কোন অংশের উপকূলে ফিওর দেখা যায়, এটা হয়ে যাবে ঘয়েরটা উচ্চ অক্ষাংশ। 1.6 ভারতের প্রমাণ দাঘিমা রেখা হলেও কয়েকটা 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 1.7 দেখো কয়াল বা লেগুর দেখা যায়, এটা হয়ে যাবে ঘয়েরটা মালাবার উপকূলে। 1.8 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সর্বপ্রথম এসে পৌঁছায়, এটা হবে গয়েরটা কেরল। 1.9 হানিকাম্প দেখা যায় যে মৃত্তিকা, এটা হবে কয়েল ল্যাটেরাইট। 1.10 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ, এটা হবে গয়েরটা NH44। 1.11 গোয়ার মারমাগাঁও বন্দর বিখ্যাত এই জন্য, এটা হবে কয়েরটা লোহা রপ্তানিতে। 1.12 হীরক চতুর্ভুজ বিষয়টি কোন পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত, এটা হবে ক্ষয়ের রেলপথ। 1.13 ঠিক জোড়াটি নির্বাচন করো, এটা হয়ে যাবে গয়েরটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চিরহরিৎ বৃক্ষ। এবার দেখো 1.14 ভাকরা নাঙ্গাল কোন নদীর ওপর নির্মিত পরিকল্পনা, এটা হয়ে যাবে কয়েকটা শতদ্র। 2 বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অলেখো। 2.1.2 বহির্জাত প্রক্রিয়া ধীর গতিতে কাজ করে, এটা হবে সু। 2.1.2 ব্রহ্মপুত্র একটি আদর্শ নদী, এটা হবে অ। 2.1.3 হিমবাহের বহন কার্যের ফলে ড্রামলিন গঠিত হয়, এটা হবে অ মানে অশুদ্ধ। 2.1.4 রাজস্থানের চলমান বালিয়াড়ি হলো ধান, এটাও হয়ে যাবে অ। 2.1.5 লা নিনার প্রভাবে ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত ঘটে, এটা হয়ে যাবে সু। 2.1.6 ব্রহ্মপুত্র নদের মাজুলি পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ, এটা হবে অ। 2.1.7 ভারতের উপকূল অঞ্চলে দিনের বেলায় স্থলবায়ু প্রবাহিত হবে, এটা এটা হচ্ছে অ মানে অশুদ্ধ। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 পর্বতের পাদদেশে ক্ষয়প্রাপ্ত সমতল ভূমিকে বলে পেডিমেন্ট। 2.2.2 জলপ্রপাতের পাদদেশে তৈরি গর্তের নাম, এটা হবে প্রপাতকূপ। 2.2.3 দেশের নবতম 2 কেন্দ্রশাসিত অঞ্চল, একটা হচ্ছে লাদাখ এবং আরেকটা হয়ে যাবে জম্মু কাশ্মীর। 2.2.4 একটি ইলেকট্রনিক ডাক ব্যবস্থা হলো, এটা হয়ে যাবে ইমেল। 2.2.5 কর্ণাটক মালভূমির পশ্চিমে ঢেউ খেলানো উঁচু নিচু ভূভাগ হলো, এটা হবে মালনাদ। 2.2.6 বাদাবন বলা হয়, এটা হবে ম্যানগ্রোভ অরণ্যকে। 2.2.7 তুলা গাছকে নষ্ট করে ড্যাশ নামক এক প্রকার পোকা, এটা হবে বল উইভিল। একটি বা দুটি বাক্যে শব্দে উত্তর দিতে বলা হয়েছে 2.3-এর। 2.3.1 দেখো কোন জলবায়ুতে বায়ুর কার্য বেশি মাত্রায় ক্রিয়াশীল, এটা হবে মরু। 2.3.2 উত্তর চীনের হোয়াংহো নদী অববাহিকায় যে লোয়েস সমভূমি গঠিত হয়েছে তা কোন মরুভূমির বালুকারাশি ও ধূলিকণা, এটা হবে গোবি। 2.3.3 ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র কোনটি, এটা হবে জামনগর। 2.3.4 ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি, এটা হবে খারদুংলা। 2.3.5 সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত, এটা হবে আর্ক। 2.3.6 ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী, এটা হবে তামিলনাড়ু। 2.3.7 ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলে, এটা হবে চেন্নাই। 2.3.8 কোন চাষ পদ্ধতির মাধ্যমে দ্রুত হারে মৃত্তিকা ক্ষয় ঘটে, এটা হবে ঝুম চাষ। স্তম্ভ মেলানো দেখো কলি উপত্যকা, এটা হবে 3-এর হিমাচল প্রদেশ। ভেম্বানাদ, এটা হবে 1-এর কেরল। আরমাকোন্ডা, এটা হয়ে যাবে 4-এর পূর্বঘাট পর্বত। পাঁচমারি সিংহ, এটা হয়ে যাবে 2-এরটা মহাদেব পর্বত। এরপরে আমরা চলে আসছি 660 পাতায়। 1.1 যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে কয়ের বহির্জাত প্রক্রিয়া। 1.2 যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে কয়েরটা আরোহণ। 1.3 পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ যে নদী মোহনায় গঠিত হয় সেটি হয়ে গেল ঘয়েরটা মিসিসিপি মিসৌরি। 1.4 মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে বলা হচ্ছে ঘয়েরটা ইনসেলবার্জ।
1.5 লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, এটা হয়ে যাবে ঘয়টা দ্রবণ ক্ষয়। 1.6 গারো, খাসি, জয়ন্তিয়া, মিকির প্রভৃতি পাহাড়ে ঘেরা মালভূমি হলো গয়েরটা মেঘালয়। 1.7 লাল মাটিতে কিসের পরিমাণ বেশি থাকে, এটা হয়ে যাবে ঘয়েরটা লৌহ। 1.8 ভারতে কোন অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি, এটা হবে কয়েকটা পর্ণমোচী। 1.9 কোন রাজ্যকে ভারতের চিনির বাটি বলে, এটা হবে ক্ষয়টা উত্তরপ্রদেশ। 1.10 ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম কি, এটা হবে ক্ষয়টা ইন্দিরা পয়েন্ট। এরপর দেখো 1.11 ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে, এটা হবে কয়টা কূপ ও নলকূপ। 1.12 পশ্চিমবঙ্গের প্রধান পেট্রোকেমিক্যাল শিল্প কেন্দ্রটির নাম কি, এটা হবে ঘয়টা হলদিয়া। 1.13 ভারতের প্রধান গবেষণাগার কোনটি, এটা হয়ে যাবে ক্ষয়টা কটক। 1.14 ভারতের প্রথম স্থাপিত কার্পাস বয়ন শিল্প কেন্দ্র, এটা হবে ক্ষয়টা ঘুষুরি। এবার দেখো শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখতে বলা হয়েছে। 2.1 জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা হবে অ। জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপের সৃষ্টি হয়। 2.1.2 অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, এটা হবে সু। 2.1.3 বারখান বালিয়াড়ি থেকে সিক বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা সিপ বালিয়াড়ি, এটা হবে সু। 2.1.4 প্যাংগং মিষ্টি জলের হ্রদ, এটা হয়ে যাবে অ, এটা হবে লবণাক্ত জলের হ্রদ। 2.1.5 ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, এটা হবে সু। 2.1.6 1950 সালে ভাষার ভিত্তিতে ভারতের রাজ্য পুনর্গঠিত হয়, এটা হয়ে যাবে অ, এটা হবে 1956 সালে। 2.1.7 ভারতের অধিকাংশ ধান শীতকালে রবি শস্য হিসেবে চাষ হয়, এটা হবে অ, এটা উত্তর হয়ে যাবে বর্ষাকালে খারিফ শস্য হিসেবে চাষ হয়। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ দেখো। 2.2.1 মরু অঞ্চলে বায়ু ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি করে, এটা হবে অপবাহন। 2.2.2 হচ্ছে নদী গর্ভে অবঘর্ষ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে বলে মন্থকূপ বা পটহোল। 2.2.3 ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরু শহরে অবস্থিত। 2.2.4 পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 1029 জন। 2.2.5 ড্যাশ মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ, এটা হবে শিলং। 2.2.6 ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, এটা হবে কোয়েম্বাটুর। 2.2.6 ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর, এটা হয়ে যাবে মুম্বাই। একটি বা দুটি শব্দে উত্তর দিতে বলা হচ্ছে। 2.3.1 দেখো ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হচ্ছে আলাস্কার হুবার। 2.3.2 কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে, কয়াল। 2.3.3 ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি, এটা হবে যোগ বা গেরসোপ্পা। 2.3.4 ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল যাত্রা শুরু হয়, এটা হবে কলকাতা। 2.3.5 ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, এটা হবে কৃষ্ণ মৃত্তিকা। 2.3.6 ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো, এটা হবে তরমুজ, শশা, আউশ ধান, যে কোনো একটি তোমরা লিখবে। 2.3.7 কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে, এটা হবে সোনালী চতুর্ভুজ। এবার দেখো স্তম্ভ মেলানো উচ্চ ফলনশীল বীজ, এটা হবে 3টা রত্না। সরল বর্গীয় অরণ্য, এটা হবে 1টা পাইন। রেলের বগি নির্মাণ কেন্দ্র, এটা হয়ে যাবে 4টা পেরাম্বুর। লৌহ আকরিক রপ্তানিকারক বন্দর, এটা হবে 2টা মর্মাগাঁও। আচ্ছা, এরপর আমরা চলে আসবো 681 পাতাতে। 1.1 যে প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে কয়টা আরোহণ। 1.2 ক্যানিয়ন দেখা যায় কয়েকটা শুষ্ক অঞ্চলে। 1.3 নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয় কয়েকটা বিন্দুবার। 1.4 পৃথিবীর বৃহত্তম অপসারণ গর্ত হলো, এটা হবে কয়েকটা কাতারা। 1.5 মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত অনুচ্চ পাহাড়কে বলা হয়, এটা হবে কয়েকটা ইনসেলবার্জ। 1.6 মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে বলে কয়েকটা কোঙ্কন। 1.7 ভারতে পশ্চিমী ঝামেলার প্রাদুর্ভাব দেখা যায়, এটা হয়ে যাবে কয়েকটা শীতকালে। 1.8 দক্ষিণ ভারতের সর্বাধিক জলসেচের মাধ্যম, এটা হয়ে যাবে জলাশয়। 1.9 শিবসমুদ্রম জলপ্রপাতটি অবস্থিত, এটা হবে কয়েকটা কাবেরী। 1.10 নদী তীরে নবীন পলিমাটিকে বলে কয়েকটা খাদার। 1.11 ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণা কেন্দ্রটি অবস্থিত, এটা হবে কয়েকটা দেরাদুনে। 1.12 ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা গড়ে উঠেছে, এটা হবে কয়েকটা সালেম। 1.13 ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হলো কয়েকটা বিহার। এরপর 1.14 দেখো স্বল্প দূরত্বের পরিবহনের উপযোগী পথটি হলো কয়েকটা সড়ক পথ। এবার দেখো সত্য হলে ঠিক আর মিথ্যা হলে ভুল লেখো।
2.1.1 কৃষ্ণা নদীর বদ্বীপ পাখির পায়ের মতো দেখতে, এটা হবে ঠিক। 2.1.2 হিমরেখার উচ্চতা নিম্ন অক্ষাংশে কম হয়, এটা হবে ভুল। 2.1.3 জলপ্রপাতের তলদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা হবে ভুল। এটা হবে প্রপাত কূপের সৃষ্টি হয়। 2.1.4 কার্পাস বয়ন শিল্প শেকড় আলগা শিল্প, এটা হবে ঠিক। 2.1.5 কফি উৎপাদনের প্রথম রাজ্যটি হলো উত্তরপ্রদেশ, এটা হবে ভুল। এটা হবে কফি উৎপাদনের প্রথম রাজ্য হলো কর্ণাটক। 2.1.6 অরুণাচল প্রদেশ একটি অতি জনবিরল জনবসতিযুক্ত অঞ্চল, এটা হবে ঠিক। 2.1.7 দেখো কৃষ্ণ মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কম, এটা হয়ে যাবে ভুল, কেননা কৃষ্ণ মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বেশি। শূন্যস্থান পূরণে দেখো 2.1.1 দুটি কড়ির মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে, এরিটি বলে। 2.2.2 দেখো ভারতের মরু গবেষণাগারটি ড্যাশে অবস্থিত, এটা হবে যোধপুরে। 2.2.3 ভারতের দক্ষিণতম মূল ভূখণ্ডের অংশ ড্যাশ, এটা হবে কন্যাকুমারিকা অন্তরীপ। 2.2.4 দেখো কার্পাস গাছ আক্রমণকারী কীট হলো, এটা হবে বল উইভিল পোকা। 2.2.5 কারেওয়া মাটি ড্যাশ চাষের জন্য বিখ্যাত, এটা হবে জাফরান। 2.2.6 ভারতের ড্যাশ শহরে প্রথম পাতাল রেল চালু হয়, এটা হবে কলকাতা। 2.2.7 কৃষ্ণ মৃত্তিকাকে ড্যাশ মৃত্তিকা বলে, এটা হবে রেগুড় মৃত্তিকা। এবার দেখো বলা হয়েছে 2.3 2-1 কথায় উত্তর দাও। এখানে দেখো 2.3.1 বলা হচ্ছে পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি, এটা হয়ে যাবে পেরুর কলকা নদীর এল ক্যানন দা কলকা, এটা 2.3.1 উত্তর হয়ে গেল। এরপরে দেখো 2.3.2 বলা আছে সার্কে নরওয়েতে কি বলে, এটা হবে বন। 2.3.3 সাহারায় শিলাময় মরুভূমি কি নামে পরিচিত, এটা হবে হামাদা। 2.3.4 দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি, এটা হবে গোদাবরী। 2.3.5 পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল কোনটি, এটা হবে সুন্দরবন। 2.3.6 ভারতে গম গবেষণাগার কোথায় অবস্থিত, এটা হবে দিল্লির পুসা। 2.3.7 হীরাকুদ নদী পরিকল্পনা কোন নদীর ওপর অবস্থিত, এটা হবে মহানদী। 2.3.8 ভারতের আধুনিক প্রযুক্তি বন্দর কোনটি, এটা হবে নভোসেবা বা জওহরলাল নেহেরু বন্দর। এবার দেখো বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলা হয়েছে। অশোক লেল্যান্ড কোম্পানি, এটা হবে 2 চেন্নাই। সর্বাধিক শিক্ষিত রাজ্য, এটা হবে 1 কেরালা। ভারতের সিলিকন ভ্যালি, এটা হবে 4 ব্যাঙ্গালোর। বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, এটা হবে 3 গুড়গাঁও। তাহলে আমার প্রিয় 2022 মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ভূগোলে 608, 635, 660 এবং 681 পেজের MCQ ও SAQ নিয়ে আলোচনা করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর সকলে খুব ভালো থেকো।